গেল ২ দিনে আইপিএল ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনার অন্ত নাই। এদিকে মাঠের খেলায় আবারও কাটার মাস্টার দেখালেন ডেথ ওভারে কতটা কার্যকরী তিনি। সাব্বিরের মতো মারকুটে ব্যাটার কিংবা 50 হাঁকানো সেট ব্যাটার মিঠুনও পারলেন না মুস্তাফিজের শেষ ওভারে মাত্র 10 রান তুলতে। রংপুর রাইডার্সের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। রহমানুল্লাহ গুরবাজ ও আবদুল্লাহ আল মামুনের ওপেনিং জুটিতে ৫৪ রান পায় ঢাকা। দারুণ শুরুর পর গুরবাজ ৩১ ও মামুন ১৮ রান করে ফিরে যান। দুই ওপেনারকে হারানোর পর সাইফ হাসান ও মোহাম্মদ মিঠুন ঢাকার হাল ধরেন। সাইফ হাসান ১৫ রান করে ফিরে গেলেও উইকেটে লড়াই চালিয়ে যান মোহাম্মদ মিঠুন, তুলে নেন দাপুটে 50। মিঠুনের অমন ব্যাটিংয়ের পরও ম্যাচটা জমিয়ে তোলেন রংপুরের বোলাররা। নাটকীয় শেষ ওভারে মুস্তাফিজের বিপক্ষে ১০ রান তুলতে ব্যর্থ হন সাব্বির মিঠুনরা, ফলে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। রংপুরের হয়ে ইনিংস শুরু করতে নামেন কাইল মেয়ার্স ও লিটন দাস। ইনিংসের ৩ নম্বর ওভারে প্রথম উইকেট হারায় রংপুর। কাইল মেয়ার্সের উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ১১ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করে ফিরে যান মেয়ার্স। এরপর জিয়াউর রহমান শরীফের জোড়া আঘাত। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে এই আফগান তারকা তুলে নেন লিটন দাসের উইকেট। পরের বলে তাওহিদ হৃদয়ও আউট হয়ে মাঠ ছাড়েন। লিটনের ব্যাট থেকে আসে ১১ রান। রানের খাতায় খুলতে পারেননি হৃদয়। ৩০ রানে ৩ উইকেট হারায় রংপুর রাইডার্স। রংপুরের সেই বিপর্যয়ের মাঝে হাল ধরেন দাউদ মালান ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের ৭৪ রানের জুটির ওপর ভর করে ১৭ রানের গণ্ডি পার করে দল। মালানের বিদায়ে ভাঙে এই জুটি। এই ইংলিশ ব্যাটার ফিরে যান ৩৩ রান করে। মাহমুদুল্লাহ রিয়াদ তার লড়াই চালিয়ে যান, আদায় করেন 50। বোলিংয়ে চাপ বাড়াতে থাকে ঢাকা। শেষ দিকে লড়াই চালিয়ে যান রংপুরের ব্যাটাররা। সব মিলিয়ে লড়াকু পুঁজি পায় দলটি।